আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই। এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যত ধরনের আইন কানুন, আর অন্য কারোর ব্যাপারে দেখি না। সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে, রাজনীতির কাজ করতেছে, ধর্মের কাজ করতেছে, কোনো বাধা নাই। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনীতি কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলা কি আমার অন্যায়? প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি 94% মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে যদি আপনি মাহফিলে এসে বলেন যে এই মাহফিল করা যাবে না, অনুমতি নাই, এই কথাটা যদি মাহফিলের একদিন আগে বলতেন কমিটিকে, দ্যাটস অল রাইট। যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন, সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক। এটা তো আপনি উস্কানি দিলেন, অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি, দেওয়ার কারণে ঘটনা ঘটেছে। অথচ আমি বক্তব্য স্পষ্টভাবে প্রশাসনকে সেভ করার জন্য, জনগণকে, মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পরও 7 মিনিটে ওয়াজ শেষ করে আখির মুনাজাত করে চলে গেছি। এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূত হয়ে বিভিন্ন ধরনের কুচক্রি মহলের পাল্লাই পড়ে। আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই, ঠিক কিনা বলেন? আমি জানি এখনো প্রশাসন হেরানদের শিকার। আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন। সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না, কারণ এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে, ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে। আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন। গতকাল এক মাহফিলে গেলাম, আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি, 1.5 ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম্প করেছি, মুনাজাত করেছি, ঘরে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি। প্রশাসন আমার কাছে আসছেন প্রায় 40-50 জন। আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি। আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন, এখন পাবলিক তো মনে করেছে আমাকে গ্রেফতার করতে আসছেন। এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি। এর চাইতে একটা কাজ করেন, আপনি আপনার মতো সামনে যান, আমি আমার মতো করে যাই। সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি। আমার পুলিশ পার্টি আমরা যখন যাই, যাওয়ার টের পেয়ে তারা বিভিন্ন স্লোগান, উস্কানিমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য শুরু করলো। এবং তাহেরি সাহেব তখন স্টেজ আমরা শুনতে পাচ্ছি, সে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে। আমাদের উপস্থিত টের পেয়েই তার উপস্থিতি টের পেয়ে সে তার যে সঙ্গপাঙ্গ ছিল, তার যে অনুসারী ছিল, তাদের পঠনের মাধ্যমে তাকে করণ করে ফেলে, নিয়ে তাকে আলাদা সহায়তা করে। এবং এক পর্যায়ে পুলিশের উপর তারা উদ্ধত্ত হয়ে তারা ঢিল, ইট পাটকেল এবং পুলিশকে আক্রমণ করে এবং আমার 3টা গাড়ি, পুলিশের ব্যবহৃত 3টা গাড়ি ভাঙচুর করে এবং আমার 6 জন পুলিশ সদস্য সেখানে আহত হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আমরা ঘটনাস্থল থেকে আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন আছে। উনি তো গেছেন, তাই তো 18 একটা মামলা ছিল, আসামি, এবং সে তো সবসময় সরকার বিরোধী বক্তব্য এবং ইসলামের অন্যান্য যারা গ্রুপ আছে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়। এখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আসার সম্ভাবনা থাকে। আমি আজকে শুনলাম আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে, তাহিরি ওয়াজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে, রাষ্ট্রদ্রোহী কথা বলছে। আমি ওসি সাহেবকে বলবো, ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে, আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে, সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয়নগরে 1 সেকেন্ড সরকার বিরুদ্ধে কথা বলছি কিনা। অনর্থক এইভাবে মিথ্যা বলে আমাদেরকে এটার ভিতরে 1 নম্বর আসামি আমাকে বানাইলেন। আজকে এই কাজ করলেন, কয় ওনাদের গাড়ি ভাঙছে। ওনার গাড়ি কে ভাঙছে আমি কি জানি। আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে আপনি এসে বাধা দিবেন বা সন্দেহ তৈরি করবেন, এখানে অনেক ধরনের কাজ হয়ে যেতে পারে। কিন্তু আমি আরেকটা জিনিস আজকে ফলো করেছি, গতকাল মাহফিলে ফলো করেছি। আমি স্টেজ থেকে উঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি, দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত পোলাপান এখানে ঢুকছে। কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে, তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে, তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে। এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন। একটা মাহফিলে শুধুমাত্র তাহিরি ভক্তই থাকে না, এই মাহফিলে অনেক শত্রু আছে, ওরা ওয়াকারেস ঘটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায়। কিন্তু কিছুই বলি নাই, কিছুই করি নাই। আমাকে দেয়, আমি উস্কানি দেই, আসলে তাহির উস্কানি দেয় না। মাজারে আক্রমণ হচ্ছে, কোনো ধরনের প্রোটেকশন নাই। বিভিন্ন খানকায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধরনের প্রোটেকশন নাই। প্রাতিষ্ঠানিকভাবে সুন্নিদের প্রতিষ্ঠানকে দখল করা তাণ্ডব লীলা চলছে, প্রশাসনের কোনো নজরদারি নাই। শুধুমাত্র তাই নয়,
আবার আমাদের মসজিদের ইমামগুলোকে ঘটিয়ে সেখানে দখলদারিত্ব চলছে, কোনো ধরনের প্রোটেকশন নাই। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন সুন্নিরা রুখে দাঁড়িয়েছে, তারা যখন পালিয়ে গিয়েছে, এক শ্রেণীর মানুষ এখন আমাদেরকে হামলা মামলার মাধ্যমে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সারাদিন আমাদের চট্টগ্রামের আপামর সুন্নি জনতা যে এইভাবে মাঠে প্রতিবাদ করেছেন, আমার অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমি অনেক শ্রদ্ধা জানাই, অনেক ভালোবাসা জানাই। আপনারা যৌক্তিক দাবি করেছেন, আপনারা যৌক্তিক দাবিতে মাঠে প্রতিবাদ করেছেন, কারণ এই দেশটা কারো কাছে লিজ দেওয়া হয় নাই, এই দেশটা সবার। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর থেকেই আমাদের সুন্নি জামাতের অনেকগুলো পীর বুজুর্গ যারা আছে তাদের মাজারগুলো ভেঙে দেওয়া হয়েছে। এরপরেই বিভিন্ন দরবারে দরবারে খানকায় আক্রমণ করে বিভিন্ন দরবার লুটপাট করা হয়েছে। এরপরেই তারা টার্গেট করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আলেমদেরকে। আমরা দেখেছি গতকাল আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা নিজে শুনেছি, রেকর্ডে রয়েছে, তাহিরি সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে, পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে, তাদের সহযোগিতা করার কথা বলেছে। পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরার লোক, আমরা তাদের লোক, এইভাবে আন্তরিকতার সাথে তাহিরি সাহেব কথা বলেছে। কোথাকার কোন অজ্ঞাত লোক তৃতীয় পক্ষ হিসেবে পুলিশের একজন ভাইয়ের উপরে, তারাও আমাদের ভাই, পুলিশের উপরে আঘাত আসলে আমরা কষ্ট পাই, কারণ প্রশাসনকে আমরা ভালোবাসি। তারা আমাদের কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, কারো না কারো পরিবারের লোক। একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত পেয়েছে, তিনি আহত হয়েছেন, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সুন্নিরা কখনো প্রশাসনের উপর অ্যাটাক করি না, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আখাউড়া থানার সেই পুলিশ অফিসার আহত হয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে তিনাদের সাথে সমবেদনা প্রকাশ করছি। এবং সত্যিকার যে এই আক্রমণটা করেছে, ঢিলটা ছুঁড়েছে, তাকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় এনে শাস্তির আওতায় নিয়ে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সেটাও আমরা চাই। কিন্তু কোথাকার কোন অজ্ঞাত লোক, অপরিচিত লোক, নারায়ে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, কোথাকার কোন অজ্ঞাত লোক, অপরিচিত লোক, সে ঢিল মেরেছে, তার দোষ আল্লামা তাহিরি সাহেবের উপরে কেন দেওয়া হবে? সেখানে তো তাহিরি সাহেব প্রশাসন বিরোধী ছিলেন না, প্রশাসনের পক্ষে ছিলেন। যদি মাহফিলের অনুমতি না নিয়ে থাকে, এটার দায়ভার মাহফিল কমিটি নিবে, তাহিরি সাহেব কেন নিবে? তিনি তো মেহমান, গেস্ট। প্রশাসন এসে বলছে এটার অনুমতি নাই, তিনি নেমে গেছে, মাইক ছেড়ে দিয়েছে কয়েক মিনিটের মধ্যে। আইনের প্রতি উনি শ্রদ্ধা দেখিয়েছেন। কমিটি পারমিশন নিতে না পারলে এটা কমিটির দোষ হবে। আমাদের সুন্নি আলেমদেরকে ছলে বলে কৌশলে তিনারা একটা চক্রান্ত করে সুন্নিদেরকে তারা বাইস্ট করতে চায়। মনে রাখবেন, শুধু তাহিরি সাহেব নয়, বাংলার জমিনে কোন সুন্নি আলেমের উপরে যদি অন্যায়ভাবে আচরণ করা হয়, সেটার পাল্টা জবাব সুন্নি জনতা দিবে। প্রয়োজনে ৭১-এর পরে ২৪ হয়েছে, ২৪-এর পরে আরেক ৭১ বাংলার জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ। সুন্নিরা নরম নয়, তারা শান্তিপ্রিয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, প্রশাসনের সকল ভাইদেরকে আপন ভাইয়ের মতো ভালোবেসে বলছি, আমাদের তাহিরি সাহেব সহ কোন সুন্নি আলেমের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা চলবে না, এগুলি প্রত্যাহার করার বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা আপনাদের শত্রু না, আপনাদের শত্রু হইল ওই ওহাবি নজদির গোষ্ঠীরা। যখন বাংলাদেশে এতগুলি পুলিশ সদস্য নিহত হয়েছে, তখন এই সুন্নি মুসলমানরা আপনাদের জন্য চোখের পানি ফেলেছে, দোয়া করেছে। এজন্য পুলিশ প্রশাসনও বোঝা দরকার আপনাদের আপনকে পরকে। এই দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। ঘুমন্ত সিংহকে জাগাবেন না। বাংলাদেশে সুন্নি মুসলমান রাজপথে নেমে গেলে নবীর দুশমনেরা, ইয়াজিদ গোষ্ঠীরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় এটা দুর্বলতা মনে করবেন না। যারা আইন প্রশাসনকে সম্মান করে না, তাদেরকে তেল দেন, নমনম করেন। আর আমরা সম্মান করি বিদায় আমাদের সবসময় বাস দিবেন, এটা ঠিক না।